সকাল ১০:৩৭ বাজে। আজ ছুটির দিন। ঘুমের দোল-দোল ভাব থেকে হঠাৎ চেল্লাচিল্লির শব্দে আমি জেগে উঠলাম। উঠে দরজা খুললাম। দরজার বাইরে আম্মু কারোর সাথে চিৎকার করে কথা বলছিল। মেজাজ খুব খারাপ। মনে হলো কিছু একটা ঘটেছে। দরজা খুলতেই আম্মু বলল, "বাথরুমে গিয়ে ফ্রেশ হ। তোর খাবার ঘরে সুলেখা দিয়ে আসবে।" সুলেখা খালা আমাদের হেল্পিং হ্যান্ড। আমি ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সারলাম। টিভির রিমোট হাতে নিয়ে ২-৪ সেকেন্ড এই চ্যানেল সেই চ্যানেল ঘুরছি। এমন সময় আম্মু ২ কাপ চা হাতে উপস্থিত। মুখে ক্লান্তি, কিন্তু চোখে আগুন। "শোন, শ্বশুরবাড়িকে কখনো তুলু করবে না," তিনি হঠাৎ বললেন। আমি অবাক হয়ে তাকালাম। হঠাৎ এই প্রসঙ্গ কেন? প্রথম জীবনে আমি করেছি, তখন মূল্যায়ন পাইনি। এখন করি না। তাই আমার চেয়ে খারাপ বউ তারা নাকি আর একটাও দেখেনি। ননদ আসতে চেয়েছিল। আমি হ্যাঁ বলেছিলাম। সঙ্গে সঙ্গে সে আমাকে প্রায় ৭-১০ রকমের খাবারের রেসিপি ধরিয়ে দিল, যেন ওগুলো করতে আমি বাধ্য। আমি বললাম পারবো না। এমনকি তার আসারও দরকার নেই। সে মেহমান, আমি তাকে আমার সাধ্য মতন আপ্যায়ন করব। সে কেন আমাকে দাসীর মতো অর্ডার করবে? আবারও বলছি, শ্বশুরবাড়ির লোকজনকে প্রথম থেকে আমার মতো পুতু করে লাইফটাকে নরক বানাবি না। আমি হেসে ফেললাম। হাসছিস কেন? আম্মু বলল, কিছু না, শুধু। যাক, আমি আর উত্তর দিলাম না। আমার জীবন শুরু হয়েছিল শ্বশুরবাড়ির জয়েন্ট ফ্যামিলিতে। শ্বশুর শাশুড়ি, তাদের ৬ ছেলে মেয়ে, পরিবারের বড় বউ হিসেবে আমি। আমার বয়স তখন মাত্র ১৭। প্রথম জীবনে যেদিনই নতুন বউ হিসেবে গিয়েছিলাম, তখনই চেয়েছিলাম সবাই আমাকে ভালোবাসুক, প্রশংসা করুক। তাই সংসারের জোয়াল কাঁধে তুলে নিয়েছিলাম। কিন্তু বাস্তবতা ছিল অন্যরকম। সবাই খুশি হওয়া তো দূর, বরং ভুল ধরতেই ব্যস্ত বেশি। আম্মু বলতে লাগলো, প্রথমেই শাশুড়িমা বলে দিয়েছিল, এখানে সবাই ঝাল বেশি খায়, সেই অনুযায়ী রাঁধবে। শাশুড়ির অদ্ভুত রেসিপি অনুযায়ী ৭-৮ রকমের খাবার একসঙ্গে তৈরি করতে হতো। কেউ কখনো সামান্য ধন্যবাদ পর্যন্ত দেয়নি, বরং ত্রুটি খুঁজে বার করত। বয়স কম ছিল, একা একা কাঁদতাম। এত ঝাল খাবার আমি খেতে পারতাম না। কষ্ট করে অভ্যাস করতে চেয়েছিলাম। আম্মু থেমে গেল। আমি তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছি। জানি আরো কিছু বলার আছে তার। আম্মু এক নাগাড়ে বলতে লাগলেন, বৌমা, রান্নায় এত দেরি কেন? ভাবি, আমার কাপড় ধোনি কেন? ২ বালতি পানি চেপে তুলতে এত সময় লাগে? কখন গোসল করব? উঠান ঝাড়ু দেওয়া হয়নি কেন? কোন ফকিনী বাড়ির মেয়ে এসে জুটল? ৭ বছর পর আরমান আমার পেটে এলো। অবশ্য তার আগে বন্ধ্যা তাকমা পেয়ে গিয়েছিলাম, কিন্তু কেউ দেখেনি আমার স্বামী শহরে চাকরি করে। মাসে ২ মাসে ১-২ দিনের জন্য আমি তাকে কাছে পেয়েছি। গর্ভবতী অবস্থায় আমাকে রেখে আসা হলো বাপের বাড়িতে। যেই আমি গত ২ বছর ধরে সকলের হাতে পায়ে ধরেছিলাম একটু বাবার বাড়ি যাওয়ার জন্য, তারাই আমাকে স্বেচ্ছায় পাঠিয়ে দিল। তখন আমার চোখের পর্দা সরে গেল। আমি গর্ভবতী। আমি এখন ৬ থেকে ৭ ঘন্টা দাঁড়িয়ে রান্না করতে পারবো না, কাপড় ধুতে পারবো না, নিচু হয়ে কাজ করতে পারবো না, টিউবওয়েল চাপতে পারবো না। মানে এতদিন ও বাড়িতে আমি ছিলাম বিনা বেতনে